কোনটে এটারে তোমরা কয়জন আছো গ্রুপে? কি প্রজেক্ট বানিয়েছো? ঠিক আছে, বলো। আমার নাম অমিত মন্ডল, আমি ফারাক্কা গভর্নমেন্ট আইটি ফার্স্ট ইয়ারের একজন স্টুডেন্ট। আমাদের এই যে টিম ওয়ার্কের যে জবটা করেছি তার নাম হচ্ছে পিলার ড্রিল ডগ মেশিন, পিলার ড্রিল মেশিন। তো এই ড্রিল মেশিনের এটা প্রথমে আমরা একটা কাঠ প্লাইবোর্ড নিয়েছি। এই প্লাইবোর্ডটা মানে নির্দিষ্ট মাপে কেটে তার মানে সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেটিকে নির্দিষ্ট মাপে তারপরে সেটিকে পিলার কলম তৈরি করেছি। কলম বা পিলার, এই পিলারটার মধ্যে উপরে রয়েছে হেড। এই হেডের মধ্যে দিয়ে আমরা যে চ্যানেল স্লাইড, এই স্লাইডটার মাধ্যমে আমরা এই ড্রিলটাকে ড্রিলের যে দিকটা রয়েছে সেটাকে আমরা মুভিং করতে পারছি, যার ফলে সেটা ওয়ার্ক পিসটাকে নিচে সেটাকে হোলস বা পুরো করার জন্য সেটা করতে হয়। এটা আমরা মানে এই ড্রিল বিটটি অনেক সময় কি হয়েছে যে ওয়ার্ক পিসটা যদি অন্যান্য দরকারি যেমন মেটালের যদি হয় সেই ক্ষেত্রে আমাদের এক ড্রিল বিটটা অন্য অন্য ম্যাটেরিয়াল রয়েছে, অন্য রকম রয়েছে, তার ক্ষেত্রে মোটা ড্রিল বিটটা রয়েছে। তো এটার নাম হচ্ছে ড্রিল মোটর। এই মোটরের সাহায্যে ব্যাটারি মোটরের সাহায্যে কিছু করবে এবং এই ব্যাটারিটাই এই চাকটাকে স্লাইডটাকে ঘোরাবে। আর স্লাইডটা একটা রয়েছে চাকের সাহায্যে, আর চাকটাতে রয়েছে আমাদের ড্রিল বিট। আর ড্রিল বিট থেকে মানে ফসলের জন্য বা পিছনে করার জন্য আমাদের রয়েছে কি, যেটার সাহায্যে আমরা যে কোনো সময় ড্রিল বিটটাকে আলাদা করতে পারি এবং আলাদা করতে পারি এবং ওয়ার্ক পিসটাকে সহজেই সেটাকে ফুটো করতে পারি। আর ড্রিল মেশিনের প্রত্যেকটা পার্টের আইডেন্টিফাই করব তো এটা কি করে? এটা দেখতে হচ্ছে এটা নাম হ্যান্ডেল, এটা বেস, এটা কি এটা? এটা স্যার ভার্টিক্যাল বলবো এটা এই পার্টটার নাম কি? চার। আর এই পার্টটার নাম কি? তাই তো? তাহলে তোমরা এটাতে চলবে তো? একটা ডিল করে দেখাও। কিন্তু আমাদের ভাইস নেই, হাতে আমাদের ভাইসের কাজ করতে হবে। আরেকটা করবো? এই যে আমরা ডিলটা করলাম, তাহলে এটা সুবিধা কি? স্যার এটা স্যার আমরা সেখানে ইনকোয়ারি করতে পারি। পোর্টেবল ড্রিল মেশিন তো আমরা অনেক দেখেছি, ঠিক আছে? এটা হচ্ছে পোর্টেবল পিলার টাইপ ড্রিল মেশিন। তাহলে পোর্টেবল ড্রিল মেশিনের সুবিধাটা কি আছে? স্যার আমরা যেখানে সেখানে নিয়ে যেতে পারি, এক নম্বর। দুই নম্বর, একটা লিমিটেড এরিয়াতে যেখানে জায়গা খুব ছোট সেখানে রাখার ব্যবস্থা করা যেতে পারে। ছোটো ছোটো যেন ছোটো জিনিসগুলোকে ফোটা করতে পারবো, যেহেতু এটা পোর্টেবল তো ছোটো ছোটো জিনিসগুলো ফোটা করা যায়, বড় ওয়ার্কিং করা যায়। তাহলে তোমরা এই যে গ্রুপ প্রজেক্টটা করেছো, এই গ্রুপ প্রজেক্টটা করে তোমরা কি শিখতে পেরেছো? ঠিক আছে? যেটা কিন্তু ইলেকট্রিসিটি ছাড়া মানে কি ব্যাটারি সাথে চালাতে নিয়ে যাও। ঠিক আছে।